যদি কোরআন থেকে কথা বলি এলাকায় কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা করা হবে, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমি কথা বলবো। আপনাদের সামনে আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আজকে এই সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? তাহলে সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি নাম বলেন তো? আরো জোরে, আরেকটু আওয়াজ দেন। অনেকে কথা বলতেছেন, আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, যে কোনো বক্তার আলোচনা শুনতে হলে শ্রোতাদেরকে একটু সাপোর্ট দিতে হবে, কথার সাথে কথা মিলাইতে হবে, তাহলে আলোচনা করে তৃপ্তি পাওয়া যাবে। আলোচনাটা জমবে ভালো, কথা বলে বক্তারও ভালো লাগবে, আপনাদের শুনেও ভালো লাগবে। নাকি আপনারা বাড়ির থেকে ওয়াদা করেছেন বিবির মাহফিলে যাবো ঠিকই, যে ঠান্ডা, কষ্ট করে মাহফিলে যায়, আবার হুজুরের সাথে কথা বলবো না, তুমি টেনশন নিও না, আমি হুজুরের সাথে কথাও বলবো না, তাতে করে আমি দুর্বল হব না, এরকম কি নিয়ত করে আসছেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে ভাই। এই হাজার হাজার মানুষ একটু আওয়াজ না দিলে কি ভালো লাগে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলক। বলেন কি না? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি না? মোট আয়াত কত? 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছিল। বলুন আল্লাহু আকবার। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সূরাটি যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করে, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে, কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ যদি পেতে চান, তাহলে কোরআনুল কারীম তিলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক যদি তিলাওয়াত করতে পারেন, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবেন। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কখনো শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক না? একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। কথা বলেন ঠিক কি না? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। সাতক্ষীরার মানুষ কি আল্লাহ বলতে ভয় পায় নাকি? একটু জোরে বলেন। আসমান আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান আর জমিনের সকল জায়গায় পাওয়ার ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি বলতে পারবেন না। শোনেন, আপনাদের এলাকায় থেকে একটা মানুষ যদি ঢাকা শহরে চাকরি করে, 10 বছর 5 বছর একটা বাসা ভাড়া নিয়ে যদি থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? ভাড়াটিয়া না? 20 বছর চাকরি করলে ওই জায়গায় যদি ভাড়া থাকে, পরিচয় একটা ভাড়াটিয়া। তো পৃথিবীর জমিন আল্লাহ পাক কিছু কিছু মানুষকে 5 বছর 10 বছর 50 বছর 100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। পরিচয় একটাই, তারা ভাড়াটিয়া। চিরদিন কেউ থাকতে পারবে? জোরে বলেন, থাকতে পারবে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? সে কথা কোরআনের ভিতরে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে।
কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। আর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবতেছেন হুজুর মানে বানায় বলতেছে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? কাউকে রাজত্ব দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। রাজত্ব ক্ষমতা দেওয়ার পরে অনেক মানুষকে আল্লাহ পাক লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম ইতিহাস আছে না নাই? নমরুদ পৃথিবীর জমিনে বিশাল একজন ক্ষমতাধর শাসক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দাম্ভিকতা বাড়াবাড়ি করার জন্য জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আমাদের চোখের সামনে শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা এরা বাড়াবাড়ি করেছিল। শ্রীলঙ্কার ক্ষমতাধর যারা ছিল জনগণের সাথে জুলুম আর অত্যাচার করার কারণে জনগণ নেতার কাপড় খুলে নিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তার চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? চলুন একটু ঘটনা আপনাদেরকে দুই একটা শোনাই, না হলে আপনারা যে লাফালাফি শুরু করছেন আপনারা মানে বিরক্ত হচ্ছেন। আবার অনেকে আসে একটু বক্তার চেহারা দেখার জন্য, যে মোবাইলে ওয়াজ শুনে আজকে একটু বাস্তবে দেখে আসে হুজুরটা কেমন। আবার অনেকে ভাবে যে হুজুরের ওয়াজ তো আমার মোবাইলে আছে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবো না, যে শীত পড়ছে আর যে খোলা প্যান্ডেল থাকা কঠিন, হালকা বাতাসও বইতেছে। যাই হোক, আপনারা লাফালাফি করলেও আমার সমস্যা নেই। আমি জানি যে সাতক্ষীরার মানুষ বোঝে যে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আপনি ওয়াদা দিয়েছেন, আপনার ওয়াদা 12:30 পর্যন্ত আপনাকে থাকা লাগবে। যদি নিজের ওয়াদা ঠিক রাখতে পারেন তাহলে আপনি কি, আপনি নিজেই জানেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর আমরাও জানি রাত 12টার পরে বক্তা যত ভালোই কথা বলুক সাজবে না, ভালো লাগবে না, মজা লাগবে না। কারণ মাহফিলের একটা যৌবন টাইম আছে, সেটা হলো 9টা থেকে 11টা, 11:30টার মধ্যে মাহফিল শেষ করা যায়। সকলের কর্মব্যস্ততা আছে, কাজ আছে। এখন এত দূর থেকে জার্নি করে আসলাম, আপনাদেরকে দুইটা কথা যদি না শোনাইতে পারি, আর যে কোনো জিনিসের শুরুই যদি না করা হয়, মাঝামাঝিও গেলাম না, শেষও করলাম না, তো বুঝবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। তাহলে একটা ধারণা পাবেন যে হুজুর যে কোনো একটা বিষয় আমাদেরকে বুঝায়া গেল। শুরুই না করতে পারলে লাফালাফি করলে কি, নাকি যারা চলে যাচ্ছে ওরা মনে হয় অন্য পক্ষের লোক, নাকি কন? আচ্ছা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনারা কি তার অর্থ বুঝতে পারতেছেন? মিল আছে তো, নাকি কন? নাকি আপনারা মনে করতেছেন হুজুর ভুল বলতেছে, রাগ হইতেছে আপনাদের? না, সেটাও বলবেন না। আচ্ছা না বলেন, সমস্যা নাই, এদিক খেয়াল করেন। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ব বিষয়ে শক্তিমান। তাহলে সকল কিছুর উপরে ক্ষমতা চলবে একমাত্র কার? আমরা সেই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে সকল ক্ষমতা কার হাতে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব দিয়েছিলেন। কয়জন মানুষ? জোরে বলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো এলাকার নেতার গরমে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? মক্কায় এরকম একটা গোত্রীয় লিডার ছিল, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। জোরে বলেন কিনা? মুহাবির আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুহাবির আমর দলপতি, গোত্রীয় লিডার, এলাকার মন্ডল মাতাব্বর। কথা কি বোঝেন? বোঝেন? ছোট্টখাটো একটা গোত্রীয় বা ছোটখাটো একটা গোত্রের সে লিডার, এর নাম হলো মুহাবির আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি ওর ফাঁকা ধানে মই দিছে? কথা কন। নবী কি ওর বাড়িতে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে? কোন কারণে নবীর সাথে ওর কি শত্রুতা আছে? নাই। নবীর অপরাধ ওদের কাছে কি মনে হয়? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটাই হলো কাফেরদের কাছে রাসূলের অপরাধ। কথা বলেন ঠিক কি না? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হিজরত করে নবীজি মদিনায় চলে গেছেন। এরপরে মক্কার কাফেরদের ঘুম হারাম। ওরা চিন্তা করে না জানি বিশ্বনবী মদিনায় যায় কি করতেছে। এই জন্য মক্কার একজন মহাবীর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর মাথা নেওয়ার জন্য শপথ করে যখন রওনা করলো, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছা দিলেন। নবীজি ঘটনাটা জানার পর, কথাটা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, ও যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নাই। নবীজি হযরত ওসমানের কথা শুনে দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুললেন, আসমানের দিকে হাত তুলে বিশ্বনবী যখন দোয়া করে বলেন, আল্লাহ, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ গো, ও আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়া কাজ হয়? নবীজি যখন এদিক খেয়াল করেন, নবীজি তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপর রেখে দিলেন। আপনাদের এলাকায় মুনাজাত চলে, অনেকে দেখবেন এরকম হাত তুলে দড়ি পাকায়, আছে না নাই? অনেকে আবার মুনাজাত করার সময় এরকম পেশার মাপে, আছে আছে। নানান ধরনের মানুষ দোয়া করার একটা আদব আছে বাজান গো আমার। দোয়া দিয়ে কিন্তু সব জায়গায় কাজ হয় না। মনে করেন আপনাদের এই গ্রামের নাম হলো কাছারি বাড়ি নাকি? ভালো করে বোঝেন, এই গ্রামে চুরি হইতেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনাগাটি চুরি হয়। এইবার একজন সাতক্ষীরা সদর থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। 10 কেজি জিলাপি ভাই হুজুর দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আছে, হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা বল না কেন? চোর কি বাইরেরই থাকে না ওই গ্রামের দুই একজন থাকে? এটাকে তো উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, আবার কেউ ভাইবেন না যে এই গ্রামেই চোর আছে, কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুর যদি দোয়া না করে বলতো, এই কাছারি পাড়ার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা ধন সম্পদ সুন্দরী গহনা গাটি রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই লাঠি দিয়া বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা, যাতে 6 মাসেও হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর আইনের কথাগুলো বলতে গেলে সমাজের মানুষের চোখে আলেমেরা খারাপ হয়ে যায়। চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর নারী হোক পুরুষ হোক, চোর যদি চুরি করে এটা যদি প্রমাণিত হয়, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা আইন দিয়েছেন হাত কেটে দাও। এটা যখন বলা হয়, বলে না এগুলো আইন চলবে না, এগুলো ব্যাকডেট, এগুলো আইন চলবে না, এগুলো পূর্বের মানুষের কাছে ভালো ছিল, এখন আর এগুলো আইন চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষকে কোন আইনে কন্ট্রোল করা যাবে, কোন আইনে মানুষকে বেঁধে রাখা যাবে, আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? কথা কোন না রাগ করতেছেন আপনারা? আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো, তাহলে একটা চোরের হাত কেটে এটা যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলার জমিনের সকল চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যাবে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে সরাসরি আমরের সাথে লড়াই করবা, মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি তৃতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? আবার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী এইবার দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই আমর আপনার চেহারা দেখার আগেই ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। চিৎকার মেরে বলেন মারহাবা। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, খালি হাতে তোমারে বাড়াইলে হবে না। উসমানকে ডেকে বলেন, ও উসমান, তোমার বাড়ি থেকে কোনো তরবারি আছে? হযরত উসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বলেন আল্লাহু আকবার। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কোন, কথা কোন। আপনাদের এলাকায় মনে করেন সাতক্ষীরা শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো কুরবানির ঈদের আগে মহাতামিম হুজুর সবাইকে বলতেছে, বাবা, এই সাতক্ষীরা শহরে অনেক কোটিপতি বসবাস করে, তো তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে ঈদের ছুটিতে না যাইয়া কুরবানির দিনে বড়লোকদের পশুগুলো জবাই করে দাও, তাহলে কুরবানির চামড়াটাও মাদ্রাসায় দেবে, তোমাদেরকে নগদ কিছু হাদিয়াও দেবে। কথা কয় না? যদিও চামড়ার দাম এমন কমে গেছে, আগে চামড়া 3 লাখ 4 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5,000-7,000 টাকা, কম করে হলে 3-4 হাজার টাকা। আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা, 250 টাকা মাত্র। কথা কন না কেন? আর ছাগলের চামড়া তো দামি না, ফেলে দেওয়া লাগে। আমার ভাষা কি আপনারা বোঝেন? ওরা চামড়ার দাম কমায়া সিন্ডিকেটের মাধ্যমে গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যদি চামড়ার দাম কমায় দেওয়া হয়, তাহলে দেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, চামড়ার দাম কমাইয়া আমরা বুঝতে পেরেছি 500 টাকার জুতা 3000 টাকা হয়ে গেল, আর 3-4 হাজার টাকার গরুর চামড়া 300-400 টাকা হয়ে গেল। আমরা বুঝি এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু মনে রাখবা, চামড়ার দাম কমাইয়া এদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে? চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবে না। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা আল্লাহ
রেডি করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? কোন ষড়যন্ত্রে বাংলাদেশের একটি মাদ্রাসা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। শোনেন, 80 জন ছাত্র হাত তুলে বলে, হুজুর আমরা কুরবানির ছুটিতে বাড়িতে যাব না, আমরা বড় লোকদের গরু জবাই করতে রাজি। আচ্ছা, গরু জবাই করতে গেলে কি খালি হাতে হবে? লাগবে কি? অস্ত্র। বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, আপনাদের এলাকায় কি বলেন যেটাকে পশু? ছুরি না চাকু না ছোরা? কি বলেন? কি বলেন? ছুরি বলেন। এক এক জায়গায় এক একটা বলে। যাই হোক, ছুরি। কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছে। কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবে নিয়ে একটু কি দাও, ধার দাও। ধার দাও বোঝেন না? আপনারা ঈদের আগে একটু বালু টালু নিয়ে বসেন না? বালু বুঝেন তো? ভাষা বুঝতেছেন না? বুঝলেও ভালো। আচ্ছা, বালু নিয়ে ধার দিতেছে। এলাকার একটা তেলতেলা গোয়েন্দার, বিশ্ব বাপ্পা, মসজিদ মাদ্রাসার দুশ্মন, দাড়িওয়ালা টুপিওয়ালার দুশ্মন, যেমন ওদের নায়ক জায়েদ খান ভণ্ড, এই ডিগবাজি দেওয়ার নায়ক। কিছুদিন আগে টক শোতে একটা কথা বলতে যায়, ইমামদেরকে বলছে শালা। ভাই, এই ইমাম শালারা খায়া দেয়, কোনো কাজ নাই, মসজিদে চাকরি করে, মাথার টুপিতে নামাজ পড়ায়, বাচ্চাদেরকে কোরআন শিখায়, আর সুযোগ পাইলে বল তার করে জোরে কর নাউজুবিল্লাহ। আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একটা সিনেমার 2 টাকা অশ্লীল নায়ক, যার সিনেমা চলে না, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে না, যে সব সময় নায়িকাদের সাথে সেলফি তুলে নানান ধরনের বিতর্কিত ঘটনার সাথে জড়াইয়া নিজেকে জায়েদ খান নামের পরিচিত এই নায়ক ইমামদেরকে শালা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমরা যখন বলেছি, এই জায়েদ খান, এখন সময় আছে, তুমি সিনেমার নায়ক না কোন দেশের নায়ক ওইটা আমরা বুঝি না। এদেশের আলেমদের বিরুদ্ধে কোনো কথা বললে, ইমামদের বিরুদ্ধে বাজে মন্তব্য করলে 2 সেকেন্ড সময় লাগবে না, তোমার মতো নায়ককে বাংলাদেশ ছাড়া করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বলেছি ইমামদেরকে শালা বলে বাজে মন্তব্য করো, সাহস তো কর না, ও তখন বলতেছে আমি ঘটনা বুঝাইতে গিয়ে, যাই হোক এটা আমার ভুল হয়ে গেছে, আমার বাপ হাজি ছিল। তো বাপ যদি হাজি হয়, তুমি এমন ফাজি হয়েছো কেন? এ কথা কর না কেন? আজকে জায়েদ খানের মতো নায়ক ইমামদেরকে নিয়ে বাজে কথা বলার সাহস পায়, এ দুঃখ রাখবেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত নায়কদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখনো সময় আছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও যে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছো। এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই, এই জন্য তো আলেমদের মর্যাদা বোঝে না, যে বিয়ে করতে গেলে একটা মৌলবী হুজুর লাগে। কথা কোন ঠিক কিনা? মরে গেলে আমাদের মতো মৌলবী, আমাদের মতো হুজুর দিয়া তোমার মতো মানুষের জানাজা করে কবরে রাখতে হবে। বিদায় আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলো না। তোমাদের চলচ্চিত্রের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছে, এফডিসিতে যখন কোন মানুষ মারা যায়, জানাজা হয়, ওযু ছাড়া এই নায়ক নায়িকারা জানাজার নামাজ পড়ে। নায়ক নায়িকা এক কাতারে, হিন্দু মুসলমান এক কাতারে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ে এই এফডিসিতে। কথা কর না কেন? রাগ করেছেন আপনারা? তো যারা ওযু ছাড়া জানাজার নামাজ পড়ে, এরা আবার আলেমদেরকে কেমনে সম্মান করবে? ও বলতেছে, ইমাম শালা তুমি কত ভালা, জাতির মানুষ জানে, মরার পরে ফেরেশতারা পিটায়া বুঝা দেবে আলেমদের বিরুদ্ধে মন্তব্য করার কত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলে। চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হোক, আমার আপত্তি নেই। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তেলতেলা গোয়েন্দার সাতক্ষীরা সদর থানাতে যাবো, ওসি সাহেবকে বলতেছে, স্যার আমাদের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, জঙ্গিদের ট্রেনিং চলতেছে। ওসি সাহেব শোনা মাত্রই মাদ্রাসার চতুর্দিক দিয়ে যা ঘেরাও করছে, যা বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি এ জায়গায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে। হুজুর বলতেছে, না এ মাদ্রাসায় তো কোনো জঙ্গি নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়েছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কত বোঝেন নাই মনে হয়? এইবার ওসি সাহেব বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। এইবার তল্লাশি চালাইতে চালাইতে মুহাতামিম হুজুরের খাটের নিচে পাইছে 1 বস্তা ছুরি। মনে আছে? ওই ছুরি নিয়ে এসে যখন প্রকাশ্যে ঢালছে, সবাই বলতেছে এসব কি?
এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না, ব্রেক ছাড়া। ও বলতেছে এসব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের পুণ্যে বয়ে যাবি, রক্তের পুণ্যে। এই কথা শোনার সাথে সাথে ওসি সাহেব বলতেছে এই সবগুলো গ্রেফতার করো। মুহতামিম হুজুর বলতেছে আপনি মুসলমান না? বলে অবশ্যই আমি মুসলমান, আমার বাপ হাজি। তো আপনার বাপ হাজি আপনি জানেন না আগামী 10 তারিখ কি? 10 তারিখে কি? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চায় 10 তারিখে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই কথা কর না গা। এজন্য বাজান একটা ছোট্ট ছুরি চাকু এইটা দেখলেও মনে করে হুজুরেরা জঙ্গি। মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, জঙ্গি তৈরি করা হয় নাই। মাদ্রাসাতে জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসাকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকা দরকার আছে না নাই? কারা কারা রেডি? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর। অনেকে মাদ্রাসাকে বীজ বৃক্ষ বলে, আজে বাজে ভাষায় কথা বলে। যারাই দেখবেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মরার আগে কালেমা পড়ার ভাগ্য জুটবে না। মসজিদ মাদ্রাসা হুজুর আলেম ওলামা সহ্য হয় না। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান? কবরে গেলে ঢের ভাইবা। কথা কোন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়। প্রতিপক্ষের ভাইরা অনুরোধ করেছেন মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যুবকেরা মন খারাপ করে না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, একটু অপেক্ষা করো, বলতেছি একটু পরে। আমার ভাইরা হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্বনবী তরবারি হযরত আলীর হাতে দিলেন। এই তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারলেন। দৌড় মারতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, আল্লাহু আকবার বলে। এই কথা বলে ওই তরবারিতে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা করে বাড়ির চতুর্দিকে যদি পানিতে ফু দিয়ে ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। এইবার দোয়াটা কি শুনবেন? শুনবেন? অনেক বড় বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। শুনেন, এইবার হযরত আলী এরকম দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? দাগ টানা, আগ টানা। এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা, এই খেলা হবে। আয় আয়, আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। হযরত আলী যখন বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, এই কাফেরের বেটা তোর এত বড় সাহস, আমার নবীর কাল্লা নিবি, এই দাগটা পার হয়ে দেখা, ক্যাঙ্কা বাপের বেটা তোর ক্যাঙ্কা সত্যি আছে, খালি দাগটা পার হয়। আয় আয়, আল্লাহু আকবার বল। এদিক খেয়াল করেন, অনেক সময় আপনার আওয়াজে অনেক কিছু ঘটে যেতে পারে। কথা কন ঠিক কিনা? বাড়িতে ঢুকছে চোর, আপনার বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পাই না কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, ওই বাড়ির মানুষটা যদি আওয়াজ দেয় কে রে, চোর থাকবে না, ভেগে দৌড় মারবে যে বাড়ির লোক জাগনায় আছে। কথা কোন ঠিক কি না? এখন চুরি করা যাবে না। তো ওর আওয়াজে অনেক কিছু। হযরত আলী মানুষ ছোট, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। যখন খালি তরবারিটা উঁচু করে বলছে খালি দাগটা পার হয়ে যা, আয় আয়, সাহস থাকলে আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা ভালো করে বোঝেন। পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কি সুন্দর একটা সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। ওইটাতে চড়ে যখন পৃথিবীতে সফর করতেন, ভ্রমণ করতেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসন যেই দিক দিয়া যাইতো তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। বলেন আল্লাহু আকবার। এলাকায় ফসল বৃদ্ধি পাইতো। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা, তিনি যেই দিক দিয়ে যান ওই দিক দিয়ে বরকত হয়।
ফসল বৃদ্ধি পায়। এখনো সমাজে অনেক নেতা আছে রাস্তা দিয়া যায়, গেলে কি রহমত না গজব? বোঝেন নাই মনে হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আজকে আপনাদেরকে শোনাইতে যায়, পুরো ঘটনাগুলো যদি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাতের পর রাত চলে যাবে, বলা সম্ভব হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আজকে আলোচনা করব না। এরপরে 2 নাম্বার আরেকজন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। যে বাদশা জুলকারনাইন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী শাসন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ হবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী কাজটা করতে হবে। চলেন সামনের দিকে যাই। তাহলে 2 জন ইমানদারের নাম আপনারা শুনেছেন, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার একজন কাফের, যার নাম হলো বাদশা বখতেনাসর। কি নাম? আরো জোরে। বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়েল। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় পাঠাইছিলেন। আল্লাহর পয়গম্বর বনি ইসরাঈলদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, ভুলে যেও না তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে মুক্ত জীবন দান করেছেন। বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, সে আল্লাহর ইবাদত করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না। কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। এখনো সময় আছে, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাঈল উম্মতরা দেখে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। পয়গম্বর দেখে বলে, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। তখন পয়গম্বর দেখে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে খোদাদ্রোহী হয়ে যায়, ওই জামানার মানুষের আল্লাহ 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে হয় তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কোন মতেই পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাঈলের উম্মতের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, ওই দেশের পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। বলেন আল্লাহু আকবার। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। আজকে যখন 2-1টা হুজুর আলেম ওলামা জেলখানায় যায়, আপনারা নানান ধরনের মন্তব্য করেন। নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা এই দাওয়াত দিতে গিয়ে জেলখানায় যাবে, বুঝতে পারবেন তারা নবীদের সুন্নত পালন করতেছে। কথা বলেন ঠিক কি না? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জেলখানায় গেলেন, উম্মতের ডেকে বলেন, নবী গো,
আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। পয়গম্বর ডেকে বলে, এই দিনের ভয়ই তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, কিন্তু তোমার আমার কথা কর্ণপাত করলা না। উম্মতের ডেকে বলে, নবী দানিয়াল, আমাদের ভুল হয়ে গেছে, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, এক আল্লাহর ইবাদত করবো, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী ডেকে বলে, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহ পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করতে। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনারা একটু সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আমাদের আল্লাহ খুশি না বেজার? এ ভাই একটু বসেন, বসেন, নাকি দোয়া করে দেব? এদিক খেয়াল করেন, কষ্ট মনের মধ্যে নিয়ে না, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেব। আমার ভাইয়েরা, নবী দানিয়েল সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছে। তারা সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন। পয়গম্বর যখন কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ তারা এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমার আল্লাহ তখন ডেকে বলে, নবী দানিয়াল কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাতের বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখিয়েছেন বাজান। ওই স্বপ্ন থেকে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠেছেন। আশেপাশে যারা বাদশার সিকিউরিটি আছে, যারা নিরাপত্তা দেয়, যারা প্রহরী আছে, ওরা ডেকে বলে, বাদশা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন, ব্যাপারটা কি? ডেকে বলে, আমার চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয় আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে ডাক দাও, তাড়াতাড়ি করে ডাক দাও, আমি স্বপ্নে যা দেখেছি এই কথা তাদেরকে বলবো, আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশাহ দরবারে হাজির করা হলো। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে বাদশা বখতে নাসরের মাথার মেমোরিতে আল্লাহ পাক ভাইরাস ঢুকে দিয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গম্বর দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, তখন বলতেছেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর স্বপ্নের কথা বলতে পারে না। বাদশার মাথা থেকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? আরো আসতে কন। এই যুবক, এক মোবাইল থেকে শেয়ারের মাধ্যমে আরেক মোবাইলে সবকিছু পার করা যায় কিনা? তো বাদশার মাথার মধ্যে স্বপ্নের যতগুলো কথা, সবগুলো কথা আল্লাহ পাক পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা স্বপ্নের কথা বলতে যাবে, ভুলে গেছে। মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? কথা কম। স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধুইয়া সাতক্ষীরা শহরের নিউ মার্কেটে ঘুরতেছে, যদি আপনি স্বপ্নের মধ্যে বের ভাইতেন, আপনার বউ আপনাকে ফেলাইয়া আর একটা লোকের হাত ধরে মার্কেটে ঘোরে, কি করতেন? কথা বোঝেন না? ও আপনারা বলতেছেন বউ যার হক সভা নাকি? আপনারা যে কিছুই বলেন না। বউরে কি করতেন? যদি ঢের পাইতেন কি করতেন? পিটাইতেন। না না, বেশি মারামারি করা যাবে না।
ওই যে এক স্বামী স্ত্রী মেহেরপুরে শুনছেন আপনারা, বাপরে বাপ, আজকে আদালত চত্বরে ওই মেহেরপুরের স্বামী স্ত্রী ঘটনা বাজার, দাম্পত্য জীবনে একটু ঝামেলা হয়েছে, আদালতে মামলা চলতেছে, স্বামী 2 লাখ টাকা দেওয়ার জন্য আদালতে হাজির, বউ হাজির, তাদের বেশ কয়েক বছর হয়েছে, বিয়ে হয়েছে, গর্ভে সন্তান আসে না। আদালত চত্বরে 3 তালাতে তারা একে অপরের সাথে কথা বলতেছিল, কথা বলতে বলতে এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজনে 3 তালা থেকে লাফ দিয়েছে। বউ বলতেছে আমাকে ফেলা দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমি তখন ওর হাত টেনে ধরেছি আর পড়ে গেছি। স্বামীকে বলতেছে তুমি কেমনে পড়লা? বলে আমি ওরে টাকা দিতে গেছি আর ও আমার হাত ধরে ফেলা দিয়েছে আমাকে হত্যা করার জন্য, আর আমি তখন নিজে বাঁচার জন্য আমার বইয়ের হাতটা চেপে ধরেছিলাম। আর দুইজন মিলে তারপরেও যে মোহাব্বত দেখতেছি, স্বামী বউরে ছাড়ে না, বউ স্বামীরে ছাড়ে না। 3 তালা বিল্ডিং থেকে পইরা গেছে, এরপরেও দুইজনের একটু ছোটখাটো হাত পা ভেঙে গেছে, এখনো সুস্থ আছে। এরা তো আসলে জীবন মরণের সাথী, একে অপরকে ছাড়তে চায় না, আত্মহত্যা করতে চায় অথবা দুইজনকে মারতে চায় একসাথে। কি মোহাব্বত! তারপরে মামলা চলতেছে আদালতে। প্রশাসনের লোকেরা বলতেছে ভাই আমরা তো এক স্বামীকে জিজ্ঞাসা করি, বলে আমি বইয়ের হাত ধরে নিজেকে সেভ করার জন্য করছিলাম। বউ বলে স্বামী, ভালো করে বলছেন, বউ বলতেছে স্বামী আমারে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ওখান থেকে ফেলে দিতে চাইছে, আমি বাঁচানোর জন্য আর হাতটা চেপে ধরেছিলাম, ও পড়ে গেছে, আমার দোষ নাই। স্বামী আবার বলতেছে বউ আমারে 3 তালা থেকে ফেলায় মারে ফেলতে চায়, এই জন্য ও যখন ফেলাইতে গেছে আমি তখন ওর হাত ধরছিলাম নিজেকে বাঁচানোর জন্য। এখন আসল অপরাধী কে কেমনে বুঝবেন? কথা কন না কেন? এখন অপরাধী কে প্রশাসনের ভাইয়েরা বুঝতেছে না। চিন্তা করে দাম্পত্য জীবনের কলহ এখন কোন জায়গায় চলে গেছে। সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রী 3 তালা থেকে লাফ দিয়ে পড়তেছে, আহত হয়ে গেছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত স্বামী স্ত্রীদেরকে হেদায়েত দান করুন, তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আজকে ঘরে ঘরে গন্ডগোল, ঘরে ঘরে আর শান্তি নাই। এজন্য দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। সুন্নাত মাত্র কয়টি? 4টি সুন্নাত। নারীদেরকে নিয়ে একটু আলোচনা করব, কষ্ট হবে আপনাদের, একটু পরেই বলতেছি, একটু পরেই, একটু অপেক্ষা করেন বাজানগণ। আর যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা মানে কথা ভুলে গেছেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নের মধ্যে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে সাতক্ষীরা শহরে বসে ফুচকা খাইতেছেন। ফুচকা চেনেন তো আপনারা? মনে আমার ভাষাই বুঝতেছেন না, আমার তো তাই মনে হচ্ছে। অনেকে বলে না মামা ফুচকাতে একটু ঝাল বেশি হবে, চটপটিতে একটু ঝাল বেশি দেন, 2 বাটি খাবো। কথা বলছেন না? এবার ফুচকা নিয়ে 2 জন বসে আছে, নফল তসবিহ করতেছে, মেয়েও খায় না ছেলেও খায় না। কথা বলছেন না? তো ছেলে বলতেছে তুমি শুরু করো, লেডিজ ফার্স্ট। না, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি আগে শুরু করো, তোমার আগে আমি কেমনি খাই। ছেলে তখন বলতেছে কলিজায় লাগছে রে, কলিজা। ছেলেটা খুব খুশি হয়ে গেছে মেয়েটার উপর, কথা বুঝতে পারছেন? তখন বলতেছে তুমি শুরু করো, তারপরে আমি খাইতেছে। বলে না, আমি এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তোমার হাতে একটু তুলে খাইতে পারি না? ছেলেটা বলতেছে কি বলো তুমি, আমার হাতে খাইবা? এইবার ছেলেটা ফুচকা তুলে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। এরকম আসে না? ঘরের বউ ভালো লাগে না, অন্য বান্ধবীর নিয়ে যায় তুলে খাওয়ায়, আছে দাদা? বইয়ের মুখে কোন স্বামী যদি 8 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী তুলে খাওয়াইলে সব, বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? আরো জোরে কর। যুবকেরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের প্রেম প্রীতি এত বাইরে গেছে, বাপরে বাপ। একটা দাঁত কিনে মেয়েটা পাইপ ঢুকে দিছে ডাবের ভিতর দিয়ে, মেয়েটা খাইতেছে। এই ছেলে আবার এত চালাক, এ আবার মেয়ের মুখের ভিতরে পাইপ ঢুকে দিয়ে খাইতেছে। কি শয়তান চিন্তা করে! আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সবকিছু ঠিক আছে। কথা কন। ঘুমের মধ্যে দেখি স্বপ্নে আমি মারা গেছি, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছে।
কথা কোন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নের ছাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি না সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও দেখবেন নায়ক নায়িকার ছবি এনে ঘর ভরপুর, ঘুমানোর আগে একবার নায়িকার ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি জীবনে পাইতাম। কথা কন? ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এ বাজার গো, আমার কত মানুষ কত ধরনের স্বপ্ন দেখে। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন বাস্তবের সাথে মেলে না। নানান কথা বলতে হবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা এটাই, জনগণ থেকে বলে বাদশাহ আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশাহ ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীর কবিরাজ বের হয়েছে, ওরা ভান করে, গায়েবের ভান করে, আছে না না? কেউ যদি বলে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কি কি ভণ্ড বীর বের হয়েছে রে ভাই, মাথায় খেলে না। নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তার প্রশাসনের লোকেরা দাঁড়ায়া বলে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? কত ভণ্ড পীর। আপনাদের সাতক্ষীরা অবশ্য এগুলো নাই, সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, এগুলো নেই। কথা কন না কেন? কত জায়গা আছে, আছে না নাই? এই ভণ্ড পীর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যায় লাফালাফি করে, দুকি তবলা বাজায়, গান গায়। পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখনা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। কত বড় ভণ্ড! বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দিয়েছে বিড়ি বাবা। কথা কন? বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা চিনতে থাকে, তবির তাকে তার সব দেখা যায়, গলাতে বিশাল বড় তসবির দানা, নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষ কতটা নিচে নামে গেছে। কথা বলে ঠিক কিনা? পীর মুরিদি খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইদিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বাগেরহাটের খান জাহান আলী। কথা বলে না কেন? রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। কথা কন? শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর হলে পীরের মতো পীর হওয়া লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আর আমরা এমন পীর হয়েছি, বাপ রে বাপ, মুড়ি খাওয়া কি 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 ওটা এক পীর, মানে এত বড় মোষ। কথা কি বুঝতে পারছেন? মুড়ি খাইতে গেছে, তখন একজনে নাকি মোষ এরকম তুলে ধরে, এরপরে মুখটা হাঁ করে, তারপরে মুড়ি ঢুকে যায়। কত বড় ভণ্ড, চিন্তা করে। এদের দরবারে যায় মানুষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে আমরা আছি সেখানে নাকি? ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু শেখা যায়, জানা যায়। কথা বলেন ঠিক কিনা? হক্কানি আল্লাহ ওয়ালাদের ব্যবহার দেখে অমুসলিমেরা কালিমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? আখলাক, চরিত্র হবে সুন্দর হতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ব্যবহার দেখে, চলাফেরা দেখে, মুসলমানের আদর্শ দেখে, মুসলমানের ব্যবহারে খুশি হয়ে অমুসলিমেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান কখনো উগ্র মেজাজি হতে পারে না, মুসলমানের চরিত্র কখনো খারাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ব্যবহারে, নবীজির উত্তম আচরণ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই।
গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলেন, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে তোমাদের খবর আছে। জনগণ ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কে দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা যা বলবে ওইটাই রায়। কথা কন, কথা কন। আচ্ছা, বাদশা যদি স্বপ্নের টেনশনে মরে যায়, এত জনগণের সমস্যা আছে, তাহলে জনগণকে ফাঁসি দিয়ে মারতে চায় কেন? ওটাই হলো ক্ষমতার গরম। কথাই বোঝায়। জনগণ চইলা গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। পয়গাম্বর জেলারকে ডেকে বলে, জেলার এইদিকে আসো। দেখে মনে হয় তুমি টেনশনে আছো। বল, টেনশনে আছি। আমার বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্নে দেখেছে। আজকে যখন স্বপ্নের তাবির কারকেরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তারা যখন হাজির হয়ে গেছে, ওই সময় যখন বাদশা স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। এখন জনগণকে 7 দিনের সময় দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, যদি না বলতে পারে, বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও তার জানা আছে। বলে, তাই নাকি? বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার পয়গাম্বরকে ডেকে বলা হয়, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, আমি একা বের হব না, আমার একটা শর্ত আছে, আমার ৭০,০০০ উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নবীদের জীবন থেকে শিখতে হবে। কথা বলেন। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে সাহাবীর খানা লাফালাফি করেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাধা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। ভোট দেওয়ার আগে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবে গেলে 2-3 হাজার খায়, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় না? মেম্বার সাহেব হাইছেন না, রাগ করছেন মনে হয়? আপনাদের মেম্বার ভালো, তাকবীর দেওয়ার মোশান থেকে বুঝছি ভিতরে আল্লাহর ভয় আছে। কথা কন ঠিক না? জনগণের সেবা করলে করার মতো করা লাগবে। পোস্টারে লিখবেন, আমি দুঃখী মানুষের বন্ধু হতে চাই, সেবা করার সুযোগ দিন। আর সুযোগ দিলে কথা কন, কথা কন। রাগ করলে করেন, আমার সমস্যা নেই। সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, যাত্রার পিছনে লাফাইলে হবে না। মনে করেন আপনি সাতক্ষীরা শহরে মিছিল করতে গেছেন, নেতার পিছনে প্রশাসনের লোক আইসা আপনার নেতা সব 100 জন কর্মীকে গ্রেফতার করলো। নেতা তো জেলখানায় টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। কথা কন। কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলবে না। কথা কন। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো, এই 100 গরিব মানুষ আমার মহব্বত ভালোবাসায় মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। এটা হলো আসল নেতার চরিত্র। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, যাত্রার পিছনে লাফাইয়া বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নাই। যে নেতা আপনার বিপদে কাঁদে, আপনিও তার বিপদে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনিও তার জন্য হাসেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। বউ বাচ্চাকে দিন করার দরকার নাই। আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার বাড়িতে যে নেতা আপনার পরিবারে খবর নেবে, বাজার সদাই বাড়িতে পৌঁছায়া দেবে, আপনার ছেলে মেয়ের খরচ, স্কুল খরচ, পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে লাফালাফি করেন। বুঝে লাভ দেন। কথা কন। ওই যে ইসলামী আন্দোলনের কর্মী দেখলেন না, লালমনির হাটে জেলখানায় গেল, মানুষ ভালোবেসে জমির ধান কাটে
পিটাইয়া বস্তা বানাইয়া বাড়িতে দিয়ে আসছে। আল্লাহু আকবার কর। যাতে আপনি জেলখানায় গেলে 6 মাস অন্তত আপনার বাড়িতে বাজার যায়, 3 মাস বাজার যায়। আপনি বিপদে পড়লে আপনার পরিবারের পাশে যদি নেতা দাঁড়ায়, ওই দলের কর্মীরা দাঁড়ায়, সেই দলের সাথে আপনার সম্পর্ক রাখা লাগবে। কথা বোঝা গেল? বউ বাচ্চা বিপদে ফেলেন না, সামনের দিকে যায়, বিরক্ত হবেন না। বাজান গো আমার, এইবার শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। জেলার এইবার যায় বলে, বাদশাহ যে জেলখানায় আছে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দিতে হবে। বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। ঠেলার নাম বাজান, কথা বলো, ঠেলার নাম বাবাজি। জালেমের মুখ দিয়ে বাজান ডাকায় কে? আরো জোরে। এইবার পয়গম্বরের 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম সর্বশেষ জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই দরবারের প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে বাদশার কাছে মাথাটা নত করতে হয়, সিজদার মতো মাথা নত করে ওই দরবারে ঢুকতে হয়। নবী মানুষ কি কোন জালেমকে সিজদা দিতে পারে? মুসলমান কোনদিন মাজারে মাথা নত করবে না। মুসলমান মসজিদে মাথা নত করবে, নেতার পায়ে নত করবে না, পীরের পায়ে নত করবে না। মুসলমান মাথা নত করবে কার কাছে? আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর দেহটাকে আটোসাটো করলেন, মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন প্রবেশ করলেন, এই দৃশ্য দেখার পর বাদশা ডেকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথায় মেমোরির মধ্যে ঢুকে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মরতেন, আমাকেও মেরে ফেলতেন। জালেম বাদশা ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বলেন আল্লাহু আকবার। বুদ্ধি থাকবে না নবীদের, থাকবে কি জালেমদের? কথা কন। এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহর পয়গম্বরকে সুন্দর করে চেয়ারের মধ্যে বসায় দিলেন। তাহলে বলেন তো, জালেমের জেলখানা থেকে বের করে চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ। আজও পৃথিবীতে এমন ইতিহাস ঘটতেছে কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। যদি ঈমানের দাবিতে মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুমিনেরা ভয় পেলে চলবে। তাহলে বাদশা বক্তে নাসর চেয়ারে বসায়া দিলেন কে? এইবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম চেয়ারে বসেছেন। বাদশা বলতেছে, বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথাগুলো বলো। আল্লাহর পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবেন, আমি কি বলবো? যদি একটু লম্বা হয় শুনবেন? কারা কারা শুনবেন আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। অবস্থা যা বুঝতে পারছি, আমি আগেই বলেছিলাম একটু ভাই আমারে দেন সময় মতো। আর একটা আয়াত তিলাওয়াত করেছি, মনে আছে নাকি ওই আয়াত ভুলে গেছে? তাহলে বলেন তো, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ এদেরকে ক্ষমতা দেয়। কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দেওয়ার পরেও লাঞ্ছিত করে। সব কিছুর চাবিকাঠি কার হাতে? এইবার ভালো করে বোঝেন বাজান গো আমার। আল্লাহ দেখে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে আসমান জমিনের সব জায়গায় একমাত্র ক্ষমতা চলবে কার? আরো আসতে কোন? আর একটু জোরে বলেন আল্লাহ। এইবার 2 নম্বর যে আয়াত কারিমা তিলাওয়াত করেছে আমার আল্লাহ বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 মিনিট এই আয়াতটাকে বোঝানোর জন্য দিলটা নরম করে শুনেন। দাঁড়ানো ভাই, একটু বসেন, একটু বসেন, বসেন। 10টা মিনিট অন্তরটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন। একটু বসেন, 10 মিনিট এই আয়াতটাকে বোঝানোর জন্য আমি 10 মিনিট কথা বলবো। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সেরা, কে কত সুন্দর আমল করেছেন পরীক্ষা করে দেখবেন কি। তাহলে আমল সুন্দর করার দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথম কি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? যতই ক্ষমতার দাপট আপনার থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আপনার আছে, একজন মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা আপনার আছে। তাহলে সকল ক্ষমতা কার কাছে? ওই ফাও ফাও 2 দিনের ক্ষমতা পায় লাফালাফি করে লাভ নাই। ক্ষমতার মালিক কে? ইশারা বোঝে না। শোনেন বাজান গো আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এতে যে দুনিয়ার কত ভারী বোঝা। ওই শিশু আইমানের বাবা বুঝতেছে, কথা বলে ঠিক কিনা? ওই শিশু আইমানের বাবা বুঝতেছে বাজার, যার সন্তানটা সুন্নতি খাতনা করতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করলো। বলে আমার সন্তানকে সুন্নতি খাতনা করাইতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। ওরা আবার লক্ষ টাকার বিল আমার হাতে ধরা দিল। সন্তানের লাশও দেয়, লক্ষ টাকার হাসপাতালের বিলও ধরা দেয়। আমি তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনে কত বাচ্চার খাতনা করানো হলো, কত বাচ্চার মুসলমানি করায় দেওয়া হলো, কিন্তু এরকম ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটে নাই। সাধারণ গ্রাম্য মানুষ যারা সুন্নতে খাতনা করায়, এদের হাতে আজ পর্যন্ত একটা মানুষ মারা গেল না। আর হাসপাতালের যারা উচ্চ শিক্ষিত ডাক্তার, তাদের কাছে তার মা বাবা চাইছিল আমার ছেলের ব্যথা একটু কম হবে, ডাক্তারের দ্বারা একটু খাতনা করায় নেব, মুসলমানি করায় নেব, মা বাবা সন্তান ব্যথা যেন কম পায়। হাসপাতালে নিয়ে গেল, আর ওরা সুন্নতে খাতনা এমন ভাবে করেছে, ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এইবার এই সন্তানটাকে হত্যা করা হয়েছে এই ভেবে আদালতের ভিতরে রিট করা হয়েছে। 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হাসপাতালে কর্তৃপক্ষকে দিতে হবে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ, 5 কোটি টাকা। কত কত কত? 5 কোটি টাকা দিতে হবে। একটা সন্তান, যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেছেন, যারা সুন্নতে খাতনা করাইতে গিয়ে এই বাচ্চাটা যাদের কারণে দুর্ঘটনায় মারা গেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে বাংলার জমিনে এরকম আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। কথা বলে ঠিক কিনা? সুন্নতি খাতনা করার দিকে একটা 4 বছরের 5 বছরের শিশু মারা যায়। কথা বলে ঠিক কিনা? আর একটা ভদ্র মহিলা আপনারা দেখেছেন, যে রাস্তাতে যাইতেছে, একটা ইট মাথার উপরে বইরা ব্যাংকে চাকরি করতেন ভদ্র মহিলা, সেও মারা গেছে। তার বিরুদ্ধে আদালতে তার পক্ষ নিয়ে 10 কোটি টাকা মামলা দায়ের করা হচ্ছে, যে 10 কোটি টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখেন ওই ইটটা কেমনে রাখছে, কিভাবে রাখছে, কেন পড়লো, কিভাবে পড়লো, কারা ফেলায় দিল, নাকি বাতাসে পড়লো? মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া দরকার আছে না না? সিসি ক্যামেরা দিয়ে দেখা গেল ইটটা পড়লো আর ভদ্র মহিলার মাথার উপরে পড়ছে, মহিলাটা
জায়গাতে টলে পড়ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটতেছে, যারা ঘটাইতেছেন কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে, আসলে কোনো এর পিছনে কোনো অপরাধী আছে কিনা, এই হত্যাকাণ্ডগুলোর সাথে কেউ জড়িত কিনা, কারো অবহেলা হয়েছে কিনা, একটু খতিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখার দরকার আছে না? না, আমরা চাই যদি সত্যি কোনো ঘটনার সাথে কোনো অপরাধী জড়িত থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? করেন, সমস্যা নাই, সামনের দিকে যায়। বাংলাদেশে কত ঘটনা ঘটতেছে বাজান, সব কথা বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জীবন মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। ওই বাবা জানে, ওই মা জানে যে সন্তানকে হারিয়ে হাহাকার করতেছে। এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকার, একটা হলো মিঠা আর একটা হলো তিতা। কথা বোঝেন নাই মনে হয়? স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খালি মিঠা লাগে, নিম পাতা খালি তিতা লাগে। যারা ঈমানদার, আল্লাহর খাঁটি নেককার গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, শিশুটার কষ্ট হয় না, শিশুটার টের পায় না। যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এই দুনিয়ার জমিন থেকে ঈমানদার বিদায় নেবে, মৃত্যুর যন্ত্রণা তার কাছে তেমন কষ্টকর মনে হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ কাজা করেছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়েছে, নেশায় আসক্ত হয়েছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখেছে, ওই মানুষগুলো যখন মৃত্যু ভাবে বাজার পা থেকে মাথা পর্যন্ত উঠা ছোটাছুটি করবে, এমন যন্ত্রণায় ছটফট করবে। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন দেখেন না, কত মানুষ মৃত্যুবরণ করে, চোখ দুটা বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালিগালাজ করতে করতে মৃত্যুবরণ করে। এমন মানুষ মৃত্যুবরণ করে বাজান, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে তুলে দেয়, খাবার শক্তি হয় না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এ সাতক্ষীরার মুসলমান, ভালো করে শুনে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জন্তু ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, আমার নবীজি অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমা আমার নবীকে কত ভালোবাসতেন। ও সাতক্ষীরার মা বোনেরা শুনে যান, একদিন ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে আমার দয়ার নবীজি অঝরে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখা হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন? ও বাবা, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন? আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী দেখে বলে, মা ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচার কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমি মেরাজ করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা জান্নাত যখন আমাকে দেখাইলেন,
জিবরাইল যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখতে পাইলাম মা, জান্নাত দেখে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বানায়া দিও জান্নাতবাসী। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী দেখে বলে মা ফাতেমা, এরপরে জিবরাইল দেখে বলে নবী গো, জান্নাত দেখার পর আপনার মনের অবস্থা কেমন? আমার নবী ডেকে বলে জিবরাইল, আমার মনটা বড় খুশি হয়ে গেছে। এইবার জিবরাইল ডেকে বলে নবী গো, চলেন আপনাকে একটু জাহান্নামটা দেখায়। এইবার বাজান গো আমার, যখন জাহান্নামের ভিতরে নবীজিকে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন ও মা ফাতেমা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে মা, গরম পানি যেরকম থকবক থকবক করে, ওরা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত জাহান্নামী নারীদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই অপরাধের কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ফাতেমা ডেকে বলেন বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি যত্নবান হব, আরো সতর্কতার সহিত পর্দা করব। এই জন্য হযরত ফাতেমা যেদিন ইন্তিকালের সময় হয়েছিল, বাজার সুন্দর করে হাসান আর হোসেনকে গোসল করাইয়া দেওয়ার পর হযরত ফাতেমা নিজেও সেজে গুজে রেডি হয়ে আসেন। বাজার হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে যখন সালাম আদান প্রদান হইল, হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, ফাতেমা, আজকে এমন ভাবে সেজে আছো, তোমার দেখতে বড় ভালো লাগতেছে, কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়া ডেকে বলে, ফাতেমা আইসো, তুমি আমার বুকে আসো। এই কথা বলে হযরত আলী যখন দুটা হাত বাড়ায় দিয়েছেন, হযরত ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন। বাজার স্ত্রীকে দেখার পর হযরত আলীর মনটা খুশি হয়ে গেল। বুকের সাথে জড়ায় নেওয়ার পর ফাতেমা দেখে বলে, স্বামী গো, জীবনের শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন ফাতেমার সাথে দেখা হবে না, আর কোনোদিন তোমার ফাতেমা তোমার জন্য সাজবে না। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা, তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমার হাসান আর হোসেন ইতিম হয়ে যাবে, মায়ের আদরকে তাদেরকে দেবে। ও ফাতেমা, তুমি যদি বিদায় নিয়ে যাও, দুনিয়াতে আমাকে ভালোবাসা দেবার মতো কেউ তো থাকবে না। ও ফাতেমা, তুমি আমার এমন একটা স্ত্রী, তুমি যদি মারা যাও, রাতের বেলা আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। এরপরেও রাতের বেলায় হযরত আলী এত সেবা করতেন, এত ভালোবাসা দিতেন। ও সাতক্ষীরার মা বোনেরা, কেন স্বামীর সেবা করবেন না? কেন স্বামীকে খুশি রাখবেন না? কেন পর্দা করবেন না? মা বোনেরা একটু শুনে যান। মা হযরতে ফাতেমা রাতের বেলায় ঘুম থেকে ওইটা হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। আমার বাবাজিরা, হযরত আলী দিকে বলে, ফাতেমা, তুমি জান্নাতি নারীদের সর্দারনি,
এরপরেও কেন আমার পায়ে তেল মালিশ করে দাও, আমার এত সেবা করো। হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জান্নাত আমি পাবো এটা যেমন মানি, স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখতে হবে এটাও আমি তেমনি মানি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফাতেমার বিদায়ের সময় ওইদিকে কথাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, সময় আমার হাতে না, এলোমেলো করলে সে জায়গায় ভালো পরিবেশে ভালো কথা বলা সম্ভব হয়ে যায় না। অনেক কথা বলার ছিল, আমি বললাম না। বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ও পর্দানিশী মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে না পর্দার গুরুত্ব বাড়ায় দিল মা। তাহলে তোমার আমার পর্দা করার দরকার আছে না নাই? যে সমস্ত মা বোনেরা বসে শুনতেছেন মা, মনে রাখবেন মা, পর্দা করা কিন্তু আপনাদের জন্য ফরজ। পর্দা করা কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাইলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? পর্দাশীল নারীর উপরে কার রহমত নাজিল হয়? জোরে বলেন, কার রহমত নাজিল হয়? এই যে বাগেরহাটের ঘটনা আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। একটা ছেলে ছাত্রলীগ করে, সেই ছেলেটা দেখতেছে একটা বাইকে চড়ে, মোটরসাইকেলে চড়া দুইজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তখন দুইজন বন্ধু তাদের পথ আটকায়া কথা বলার চলে আবল তাবল কথা বইলা, যে ছেলেটার সাথে ওই দুইজন মহিলা যায়, ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ওখান থেকে ভাগাইয়া দিয়া এরা দুইজন মেয়েকে তুলে নিয়ে যায়, গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন। ব্যাপারটাই মা বোনেরা চলাফেরা করে। আজকে সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। ও আবার ক্যামেরায় মুখ দেখাবেন, এরকম মুখ ঢাকতেছে। তুমি এত বড় লাজুক ভদ্রতা এই কাম কেমনি করলে? এই কথা কোন না কেন? যারা ক্ষমতার পাওয়ারে গণধর্ষণ করতেছেন, আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে ওরা ছাড় পাবে, কোন দিক দিয়ে ছাড় পাই। কথা কন, কথা কন। তুমি যেই দল করো আমরা জানতে চাই না। আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। কথা বলে ঠিক কিনা? বারবার মা বোনেরাই সরকার। এরপরেও ধর্ষণ বন্ধ হওয়ার দরকার আছে না? না, এরপরেও ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশকে উপহার দিতে পারলো না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? কোন জিনাকার নারী পুরুষ যারা বিবাহিত জিনা করেছে, বাইতুল মুকাররমের সামনে নিয়ে যা পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ধর্ষণ করেছে অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলার জমিনে আর কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ না করে। কথা বলে ঠিক কিনা? কে শোনে কার কথা? আল্লাহর আইন যদি চালু করে নেতারা নাইট ক্লাবে কেমনে যাবে? এ কথা কন না কে? সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঘুমায়, দেখেন না মাঝে মাঝে নেতারা নায়িকাদেরকে ফোন দেয়, জান তুমি কোথায়? কথা কও না কে? নেতারা নায়িকাদের সাথে সেলফি তুলতেছে, নায়িকারা আবার নেতার সাথে সেলফি তুলতেছে। দেখেন না মাঝে মাঝে, দেখেন না? তোমরা তো এগুলো দেখবা না। যুবকেরা এখন পাগল হয়ে গেছে, ভালো কথা বললে এদের মাথায় ঢোকে না। যে গণধর্ষণ বাংলাদেশে মাঝে মাঝে ঘটে, স্বামীর কাছ থেকে বউকে চেনে না যে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, মাকে বাবাকে বেঁধে রেখে পৃথিবীর জমিনে এমনও ঘটনা ঘটে তার মেয়েকে ধর্ষণ করা হয়। এই যে দুইটা মেয়েকে গণধর্ষণ করা হলো কেন? কেন একটা মেয়ে নিরাপদে রাতে 11টা 12টার দিকে যাইতে পারবে না? কেমন সমাজ আমরা পরিচালনা করতেছি যে নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারতেছি না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না। মনে রাখবেন, মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। ধর্ষণ, চুরি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আল্লাহর আইন দিয়া বাংলার জমিনে বিচার কায়েম করা হবে যখন, ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবো তখন। আল্লাহর আইন দিয়ে বিচার করবে, আল্লাহর আইন দিয়ে।
একজনের বিচার করেন, দেখেন বাংলাদেশের যুবকেরা গণধর্ষণ করা তো দূরের কথা, ওদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে, নারীদের দিকে বাঁকা চোখে তাকানো ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পর্দায় থাকবেন, নিরাপদে থাকবেন, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে সকল অসৎ মানুষের নজর থেকে হেফাজত করবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পইয়া হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। এর কথা কোন না কে? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। আজকে দুলা ভাই শালীর সাথে গল্প করে, পর্দা নাই, কথা কম। দেবর আবার ভাবির ঘরে চান্স পাইয়া ঢুকে কই, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা? এ কথা কন না কে? আজকে হাজি বলেন হুজুর বলেন কারো কাছে পর্দা ঠিক নাই। এ কথা কন না কে? কথা কন না কে? সব জায়গায় মানুষ বেপর্দায় চলাফেরা করতেছে। পর্দা করা যে আল্লাহর এটা ফরজ বিধান, মানুষ মনে হয় ভুলেই গেছে। এ কথা কর। সাতক্ষীরার অবশ্য মানুষ মনে রাখছে। যাই হোক, ওরে বাবা রাত না মেলা বাজে, আমি তো খেয়াল করি নাই। মা বোনদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ। কারা কারা স্ত্রী মেয়েদেরকে পর্দা করেন একটু হাত তুলে দেখান তো দেখি। মুসলমান হিসেবে দুই হাত তোলেন তো, তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা মান। এ যুবক, তোমরা আবার আমার কথায় বিরক্ত হইও না। যুবকের অবশ্যই এগুলো ধর্ষণের মধ্যে নাই, এরা আছে প্রেম প্রীতি নিয়ে। একটা মোবাইল পাইলে মহিলা এমনি হাজির হয়। কথা কর। এই যে ভারতের একটা ঘটনা দেখলাম, বাপরে বাপ, এক যুবক তার প্রেমিকাকে পরীক্ষায় পাস করানোর জন্য ও মেয়ে সাজে পরীক্ষা দিতে গেছে। তাহলে প্রেমিকারে কত ভালোবাসে এখনকার যুবকেরা। কথা কর ঠিক কি না? প্রেমিকাকে পরীক্ষায় পাস করাবে এই জন্য মহিলা সাইজা কপালে টিপ লাগাইয়া এই ভারতের যুবক গেছে পরীক্ষার হল রুমে, পরীক্ষা দিতে গিয়ে ধরা খাইছে। এখন পুলিশ তারে নিয়ে গেছে। কি আবেগ যুবকদের, কি আবেগ! রাতে 2টার দিকে শেপালের দরজা যা ডাক দেয়, যা এই ঠান্ডার ভিতরে এক নজর দেখতে আসছি, একটু জানালাটা খোলো। এরকম বদমাইশ আছে না? না, প্রেম ভালোবাসা কারো জায়েজ না হারাম? মুসলমান যুবক যুবতী কোনদিন বিয়ের আগে কোন সম্পর্কে জড়াইতে পারে না। কথা বলে ঠিক কিনা? হালাল স্ত্রীকে ভালোবাসতে হবে, কবুল পয়লা মোহরানা পরিশোধ করে যারা বিয়ে করেছো। কথা কি বোঝা গেল? আমি আর কথা বাড়াবো না, শোনেন। আপনার আমার নবী অসুস্থ। এ বাজান গো, আমার হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী দেখে বলে, মা তোমার চোখের পানি আমি সইতে পারি না, ও মা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। বিশ্ব নবী কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল নবীর দরজায় দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি জিবরাইল দাঁড়িয়ে আছি, আপনার আর ঘরে প্রবেশের অনুমতি চাই। তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো আজরাইল। নবী আপনি অনুমতি দিলেন, আমরা ভিতরে প্রবেশ করব। বিশ্ব নবী অনুমতি দিলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। বাজার মালাকুল মউত আজরাইল নবীজির কাছে হাজির হয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা, আর না হলে আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। আমার বন্ধু অনুমতি না দিলে মালাকুল মউত রে 1 সেকেন্ড আর দেরি করবি না। আল্লাহু আকবার। নবী আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, না হলে এখান থেকে ফেরত চলে যাব। আমার নবী দেখে বলে, মালাকুল মউত যাবার পরে আর কি কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলেন, নবী গো, আবারও যেদিন আল্লাহ ওয়াদা দিবে সেই দিন আমি আসবো। আল্লাহু আকবার।
অনেকগুলো কথা বলার বাকি ছিল, মানে আপনারা যে কেন আসছিলেন, কেন যে গেলেন, আমি কিছু বুঝলাম না। না, যখন সামনের দিকে তাকায় তখন এমনি ওয়াজের মোশন স্লো হয়, মানে গতি বাড়াবার চাইলে হচ্ছে না। মানে আপনারা যে কি ওয়াজ যে শোনেন আমি তো জানি না, এগুলো কি ওয়াজ না নাকি এমনি মজা করলেন? রাগ করছেন আপনারা? কিরণমালা বন্ধ করো, কিরণমালার ভক্ত আছে, কিরণমালার হয় তো ওইটা শুনে আর লাভ আছে? যখন যেটা চলে ওইটা শোনা লাগে। আসল কথা শুনবা না, এটা কি বলতেছি? হ্যাঁ ঠিক ঠিক, দাঁড়িয়ে রাখা লাগে একবার বলতেছি, অল্প একটা হইতো তাও রাখতে একবার তো। আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। শোনেন, নবীজির এই কথাগুলো শুনতে আপনাদের মন চায় না? দিল কি নরম হয় না আপনাদের? মরণের কি ভয় আপনাদের নাই? কবরে যেতে হবে না? যুবক রে, যুবক, তোমাদেরকে কয়েকবার বলছি একটু বসো, সামনে আসো, এই জায়গায় বসো, বসো, এখনই দোয়া হবে, বসো, ময়না বসো, সামনে বসো। এরা কি মানে উজু টুজু করছে কিনা, রাগ করছে নাকি, নাকি অন্য কিছু করে আসছো? বসলে মেখে দেবি নাকি? বসো, শেষ কথাটা বলে দিই। আমার নবী তখন দিকে বলে, মালাকুল মউত রে, আমারও যেহেতু আসতে হবে, তাহলে আজকে তুমি তোমার দায়িত্ব পালন করো। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজির রূহটা কবজ করার জন্য রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, আজরাইল রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি ভাই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলেন, নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, খবরদার খবরদার, আমার বন্ধুর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। এই কথা শোনার পর আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি ভাই দুনিয়ার সব চাইতে কম মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না, মালাকুল মউত রে, তুমি আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিবা না। যেই নবী মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মালাকুল মউত তখন ডেকে বলেন, নবী গো, আপনার সামনে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, যারা নেক আমল করবে, আপনার আদর্শ মোতাবেক চলবে, নবী গো আমি কথা দিলাম, নবী গো, ও নবী আমি কথা দিলাম, তাদের রূহটা জানটা কবজ করার সময় আমি ইহসান করব, নবী গো, তাদের কম কষ্ট দিয়ে আমি মৃত্যু দেব। বলে আল্লাহু আকবার। এবার যখন নবীজি দ্বিতীয়বার জানটা বের করার অনুমতি দিলেন, বাজার মালাকুল মউত যখন নবীজির রূহটা কবজ করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কান্না করে রেখে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি হাত দুটা ছড়ায় দাও, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার কাছে বলে, আর আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এই যদি নবীর জন্য মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে, এ সাতক্ষীরার মুসলমান, আপনার আমার মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হবে, আপনাকে আমাকে বিদায় নিতে হবে, আজ হোক কাল হোক, দুনিয়ার জমিন থেকে চলে যাবো বাজার, দুনিয়ার স্বার্থে দুনিয়া কাউকে চিরকাল থাকতে দেবে না। দাদা চলে গেছে ফিরে আসে নাই, বাবা চলে গেছে ফিরে আসে নাই, আপনাকে আমাকেও যেতে হবে। যুবকরে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তুমি একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে তোমার পোশাক থাকে, গেঞ্জি গামছা থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য তোমার যদি একটা ব্যাগ লাগে, যেই কবরের সফরে যাইবা, পরকালের সফরে যাইবা, একটা আমলনামার ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবকরে দেখো তো, এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতা মাতার খেদমত আছে কিনা, বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছো কিনা। যুবক রে, ওই
কবরে যাওয়ার আগে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটা বার চিন্তা করো, আল্লাহর আদালত দাঁড়ায়া আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিবা। যতটুকু আমল করেছো এই আমলের দ্বারা পরকালে মুক্তি পাওয়া যাবে কিনা যুবক রে, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না নাই? যুবক তুমি ভাবতেছো মনে হয় মরবা না। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামী কালকে রেজাল্টটা বের হবে, আজকেই মারা গেছে। তোমার মতো কত যুবক নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে মারা গেছে। তোমার মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে আর সেলফি দিতেছে, সন্ধ্যাবেলায় বাইকটা ট্রাকের ভিতরে চইলা যায় দুনিয়ার জমিন থেকে মারা গেছে। যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। ওই মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জিন্দেগিটা পরিবর্তন করার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতা মাতার খেদমত করবেন, সুন্দর করে আমল করে জীবনটাকে সাজাবেন, 2 হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামা। যুবক, তোমাদেরকে পরিবর্তন হতে হবে। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবন ক্ষণিকের, আজ আছে কাল নাই, কিন্তু পরকাল জীবনের শুরু আছে শেষ নাই। সেই চিরস্থায়ী জীবনের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে শেষ ভালো যা সব ভালো তোর, অন্তত একজন যুবক হাত তুলে বলে, হুজুর আমি আজকে থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। একজন যুবক যদি পারো হাত তুলে দেখাও, জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বেন একটু হাত তুলে দেখাও। পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেন, 5 ওয়াক্ত নামাজই বানা দেন। জোরে বলেন আমিন। হাত নামা। এবার আপনাদের মধ্যে একজন যুবক হাত তুলে বলেন, হুজুর আজকে থেকে আপনার কথা আমি রাখবো, নবীর এই সুন্নাত দাড়ি আর জীবনে কোনোদিন বিল রাখবো না। কোন কোন যুবক হাত তোলো? দাড়ি রাখবেন? চাচা রাখছেন, আপনার হাত তোলার দরকার নেই। যারা রাখছেন তারা না, হাত তোলেন, হাত তোলেন, ভালো করে তোলেন। এই ওয়াদা কি প্যান্ডেল পর্যন্ত থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? জোরে জোরে কোন? বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এই যে একটা মানুষ, সংখ্যায় কম হোক, যদি এখান থেকে 2-1 জনও পরিবর্তন হয়, মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। হাজার হাজার লোক এসেছে, কথা শুনলো, একজন আমল করলো না, ওই মাহফিলের দাম নেই। শ্রদ্ধা কম, কিন্তু ওখান থেকে 5টা মানুষও যদি পরিবর্তন হয়, 5টা মানুষও যদি নামাজি হয়, 2 জন যদি দাড়িওয়ালা হয়, আজকের এই যুবকদের আয়োজন আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমল করে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এ যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে যুবরা মাদক সেবন করে। এই যে ময়মনসিংহের একটা ঘটনা, একটা যুবক পল্লী চিকিৎসক, হোমিওপ্যাথি ডাক্তার নাকি ডাক্তার, একটা ডাক্তার পল্লী চিকিৎসক, যাই হোক, এই ডাক্তারকে মাইরিয়া, কথা কি বুঝতে পারছেন? শুনলাম পশু চিকিৎসক না হোমিও ডাক্তার, ওইটা আমার মনে নেই। একটা নিউজে দেখলাম, যমুনা টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে, নাগরিক টেলিভিশনে দেখলাম, এক যুবক কি যেন হয়েছে জানি না, ওই লোকটাকে, ওই ডাক্তারকে পিটাইয়া মাইরা মাইরা দিনের আলোতে প্রকাশ্যে এই লোককে হত্যা করে সেই লাশের উপরে আশেপাশে উল্লাস করতেছেন, আনন্দ করতেছেন, লাফালাফি করতেছেন, মানুষ হত্যা করে মজা নিতেছেন। এইটা আবার এলাকার পাবলিক আর সহ্য করে নাই। তখন ওই ছেলেটাকে গণধোলাই দিয়া প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আল্লাহু আকবার। আজকের ছেলেমেয়েদের সাহস কত! মানুষ মাইরা, মানুষ হত্যা করে উল্লাস করে, আনন্দ করে, লাশের পাশে দাঁড়ায়া এরা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার বানাইছে। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার, অনেকে বলতেছে প্রশাসনের, ময়মনসিংহের প্রশাসনের ভাইরা বলতেছেন এটা মানে আগে একটা শত্রুতা ছিল, সেই শত্রুতার জের ধরে নাকি হত্যাকাণ্ড ঘটেছে। যেটাই হোক, বাংলার জমিনে যে এখনো প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করা সম্ভব, এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। মানুষের অপরাধ থাকতে পারে, ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, রাগ ক্ষোভ থাকতে পারে, তাই বলে এরকম প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে হত্যা করা হবে, তাহলে দেশের বিচার ব্যবস্থা গেল কোথায়? আইন গেল কোথায়? প্রশাসন গেল কোথায়? সমাজের যারা রাষ্ট্রপ্রধান আছে, নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
প্রতিদিন এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ এদেশের সকল মানুষদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলেন আমিন। ইসলামের বিধান যদি কায়েম থাকতো, যে ছেলেটা হত্যা করেছে একেও কতল করে বিদায় করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। হযরত আলীর কথা, বাদশার কথা, ওই দিকে আর নাইবা গেলাম। যুবক তুমি একটু মোবাইল আছে শুনে নিও, আর ওই দিকে না গেলাম। মা বোন যারা বসেছেন আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত 1টা বেজে গেছে, 12:30টার কথা বলে 1টা পার করে দিছি। কিছু বলবেন? কিছু বলার নাই না? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যুবকেরা একটু বসো, বসে দোয়া করা আদব বা বসো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফিংরি কাছারি বাড়ি হাফিজে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে যুব সমাজ আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা নবীর ইসলাম ভাইকে কবুল করেন। কথা বলেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালীকে কবুল করেন। রব্বুল আলামিন এলাকার যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন। ফিজলি যুবক কমিটিকে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মত বানায় দেন, আমির হামজার মত বানায় দেন। প্রত্যেক বছর যেন এরকম সুন্দর জান্নাতের বাগান লাগাইতে পারে আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আমার রকম ভাই সহ যে সমস্ত যুবকেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ যুবকদের কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখের মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। যে মা নিজের না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, ওই জনম দুঃখের মা